ধরা পড়ে গেছে। আজকে প্রধানমন্ত্রী যখন লন্ডনে গেছেন, ইংল্যান্ডের রানী এলিজাবেথের সেই শেষকৃত্য অনুষ্ঠানে যে দেশের মানুষ তাদের রানীকে 70 বছর তিনি রানী ছিলেন, সেই 70 বছরে কত ভালোবাসা তিনি কুড়িয়েছেন মানুষের, যে লক্ষ লক্ষ মানুষ তার সেই শেষকৃত্যের মধ্যে এসে কেঁদেছে, ঝরেছে, ফুল দিয়েছে তার অন্ত্যেষ্টি ক্রিয়ায়। বন্ধুগণ, আর আমাদের নেত্রীকে যখন বিবিসি থেকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো এখানে এসেছেন রানীর এই শেষকৃত্য অনুষ্ঠানে, তো রানী যে আমার রানীর প্রতিনিধি ঢাকায় রাষ্ট্রদূত আপনাকে বলেছে যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয় না, এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আপনি কি পরিবেশ তৈরি করছেন? বিরোধী দলকে কি আপনি এখানে জায়গা দিচ্ছেন সভা সমিতি করবার? তাদেরকে গ্রেফতার বন্ধ করেছেন। তিনি কি বলেছেন যে আওয়ামী লীগের আমলে নাকি যে নির্বাচন হয় সে নির্বাচন নাকি সবচেয়ে সুষ্ঠু সুন্দর হয়। তার এই কথা শুনে ভাই, আপনার ঢাকার মানুষ শোনেন একটু, তার এই কথা শুনে আমার একটা সত্যি ঘটনা মনে পড়বে। আমরা যখন কলেজে পড়তাম, ঢাকা কলেজে, তখন আমরা নিউ মার্কেট থেকে গুলিস্তানের সিনেমা দেখতে আসতাম। তো রিক্সা ভাড়া ছিল 4 আনা, কিন্তু ঘোড়ার গাড়ির ভাড়া ছিল আপনার 2 আনা। তা আমরা সেই ঘোড়ার গাড়িতে যখন উঠতাম 2 আনা যেত। তো আমাদের এক বন্ধু, সে বলল যে ভাই 2 আনা না 1 আনা দেব। তো দেখা গেল যে সেই ঘোড়ার গাড়ির মালিক যে আর কি, সে ঘোড়াটা টান দিয়ে দিল আর ঘোড়া হু করে এসে উঠলো। তো দেখছেন নি, আপনার কথা শুনে ওই ঘোড়াও হাসে। আজকে বন্ধুগণ, এই হাসিনার কথা শুনে ঘোড়াও হাসবে। বাংলাদেশের প্রতিটি মানুষ জানে যেটা হচ্ছে আমাদের সালাম সাহেবের ভাষায় সবচেয়ে ভুয়া কথা, তাই না? তাই স্লোগান এখন একটা, সারা বাংলাদেশে এখন একটাই স্লোগান উঠবে, শেখ হাসিনা। এটা উঠাই দিতে হবে, কিন্তু এটা চালাতে হবে। এবং আসলে হাসিনা এখন আর নাই। হাসিনা আজকে বাংলাদেশের মানুষের মন থেকে অনেক দূরে চলে গেছে। তাই বন্ধুগণ, এখন সময় হচ্ছে কাজের, কথার আর সময় নেই। এই কাজ হচ্ছে একটাই, সমগ্র বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। কারণ এই সরকার যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে আছে, তারা আজকে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। এই দাও প্লিজ, তারা আমাদের সমস্ত অর্জনগুলো ধ্বংস করে দিয়েছে। আমরা 1971-এর স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আব্বাস ভাইও যুদ্ধ করেছেন, এখানে অনেকেই আছে যারা যুদ্ধ করেছেন। আমরা কি স্বপ্ন দেখেছিলাম? আমরা স্বপ্ন দেখেছিলাম যে আমরা একটা সুখী সুন্দর বাংলাদেশ তৈরি করব। আমাদের এখানে গণতন্ত্র থাকবে, আমরা প্রতিবাদ করতে পারবো, কথা বলতে পারবো, সভা সমিতি করতে পারবো। আমাদের সাধারণ মানুষকে আমরা মোটা কাপড়, মোটা ভাত, চাল দিতে পারবো। এরা কি করেছে? 2 বার, প্রথমে 72 থেকে 75, এখন আবার এই সময়ে তারা আমাদের সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, আজকে পাকিস্তান আমলে বললে এবার আমাকে বলা হয় নাকি পাকিস্তানের দালাল। পাকিস্তান আমলে আপনার এই চালের যে দাম ছিল আর আজকের চালের দামের মধ্যে কত পার্থক্য হয়েছে। তখন মানুষের জীবনযাত্রার মান কি ছিল, এখন কত হয়েছে। তখন তো পাকিস্তানকে আমরা ছেড়েছি এই কারণে, তার বিরুদ্ধে যুদ্ধ করেছি এই কারণে যে পাকিস্তান আমাদেরকে শোষণ করছিল, পাকিস্তান আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নিয়েছিল। আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করে বন্ধুগণ সেই বাংলাদেশ স্বাধীন করেছি। আর এরা আজকে সেই অবস্থায় আবার আমাদের নিয়ে এসে ফেলেছে। আজকে মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করছে, আজকে টাকা পাচার করছে, বিদেশে ঘর বাড়ি তৈরি করছে, আর আমাদের মানুষকে তারা হত্যা করছে। বরকতুল্লাহ বুলুকে হত্যার জন্য আঘাত করে, তাবিদ আওয়ালকে হত্যার জন্য আঘাত করে, আমাদের সেলিমা আপাকে আঘাত করে, আমাদের ভোলা নারায়ণগঞ্জে নূরে আলম, আব্দুর রহিম আর শানকে হত্যা করে এই বাংলাদেশের আন্দোলনকে দমন করে রাখা যাবে না।
বরাবরই অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে। আজকেও বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। বন্ধুগণ, আমাদের খুব পরিষ্কার কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের গণতন্ত্রের মাতা, যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করছেন, তাকে মুক্তি দিতে হবে। মুক্তি দিতে হবে। সমস্ত বন্দী যারা আটক করে রেখেছ তাদেরকে আমাদের রাজনৈতিক কারণে তাদেরকে মুক্তি দিতে হবে। আর ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছ সব মামলা তুলে ফেলতে হবে। পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে এবং সেই সংসদ বিলুপ্ত করার পরে নতুন তত্ত্বাবধায়ক সরকারের নতুন নির্বাচন কমিশনের অধীনে সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে হবে, যার মধ্যে পার্লামেন্ট গঠন হবে, সরকার গঠন হবে। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল রাজনৈতিক দল, সকল মানুষকে এক করে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং দুর্বার গণ আন্দোলনের মধ্য দিয়ে এই হাসিনা সরকারের পতন ঘটিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করি।